আসসালামু আলাইকুম। লার্ন উইথ রবিল ইউটিউব চ্যানেলে বরাবরের মতো আমি মোহাম্মদ রবিল আলম আরও একটি ভিডিও নিয়ে আসলাম। তো বেসিক্যালি ভাবে এটা হচ্ছে হলো একটা ক্লায়েন্টের ওয়েবসাইট। এটা যদি আমরা ভিজিট করি, ক্লায়েন্টের যে পোর্টফোলিওটা আছে, পোর্টফোলিও পেজটা আছে, তো ক্লায়েন্ট চাচ্ছে হলো তার পোর্টফোলিওটা এই ক্লায়েন্টের মতো হোক, এই ওয়েবসাইটের মতো হোক, কাট ওয়াইজের মতো হোক। তো আসেন এইটা আমরা তৈরি করি। এটা বেসিক্যালি ভাবে একটা ফিল্টারিং গ্যালারি প্লাস হচ্ছে ক্লিক করলে কিন্তু ইমেজগুলা আপনার পপ আপ করে আসতেছে। নেক্সট করা যাচ্ছে। এটা জন্য আমাদের যেহেতু এটা এলিমেন্টর বেস ওয়েবসাইট, ক্লায়েন্টের ওয়েবসাইটটা, তো আপনার অবশ্যই এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো দুটোই আপনার ইনস্টল থাকতে হবে। তাহলেই কিন্তু এটা আপনার জন্য করা ইজি হবে। তো আমরা এলিমেন্টর আর এলিমেন্টর প্রো যদি ইনস্টল করা থাকে সেই ক্ষেত্রে আমরা এখানে গিয়ে প্রথমে একটা কন্টেইনার নেব। কন্টেইনার নিয়ে তারপরে সে কন্টেইনার উপর নিচে আমরা একটা স্পেস দিয়ে দিব। স্পেস দিয়ে দিলাম এবং এইখানে আমরা দিতে পারি হচ্ছে হলো গ্যালারি। এই যে গ্যালারি অপশনটা চলে আসলো। আমরা বেসিক গ্যালারিটা নিয়ে আসবো। না, বেসিক গ্যালারিটা না, এটা বেসিক গ্যালারিটা হচ্ছিল ফ্রি গ্যালারি। আমরা এই যে গ্যালারিটা আছে মেশিনারি আকারে দেখতে, তো এই গ্যালারিটা আমরা নিয়ে আসবো। তো এইখান থেকে আসার পরে এই যে মাল্টিপল যে অপশনটা আছে, এই যে মাল্টিপল অপশন, এটা আমরা ওপেন করব। তাহলে কিন্তু আমরা এখানে গ্যালারি আকারে এইরকম কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদাভাবে গ্যালারি তৈরি করতে পারবো। তো এটা হচ্ছে ক্লায়েন্টের সার্ভিস যেহেতু এখানে আছে, তো এখানে সার্ভিসগুলো আসলে এখানে আসবে। তো সার্ভিসগুলোর জন্য আমরা এখান থেকে নামগুলো নেই, যেমন ক্লিপিং পাথ। আমরা এখানে এটার জন্য এটা থাক। প্রথমেরটা ছিল ক্লিপিং পাথ। এটা একটা গ্যালারির নাম বেসিক্যালি ভাবে। তারপরে হচ্ছে আর একটা কি আছে, এটা বেসিক্যালি মেবি এখানে কালো হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এইখান থেকে আমরা আগে এটা সেটিংটা ঠিক নিয়ে আসবো। যেহেতু আমার গ্লোবালি ফন্ট কালো দেওয়া, এর পরবর্তীগুলো শো করতেছে না। তো আমরা এখান থেকে কন্টেন্টে গিয়ে ফিল্টার বার, এইখান থেকে ওভার অ্যাক্টিভ, দেখতে হবে আসলে এখানে কালারটা কেন আসতেছে না এখানে। আচ্ছা, আমরা একটু দেখি। আমরা যদি সিঙ্গেল দিই, যে সিঙ্গেলে দিয়ে এইখানে হচ্ছে জাস্টিফাই, সিঙ্গেল দিলাম, আবার মাল্টিপল দিই, মাল্টিপল দিয়ে আচ্ছা আচ্ছা মাল্টিপল দিয়ে এখানে আমরা কিছু ইমেজ আগে দিয়ে দিই এখানে। হ্যাঁ, আমরা ইমেজ কিছু দিয়ে দিলাম এখান থেকে। সবগুলো ইমেজ আমরা এখানে দিয়ে দিলাম। ক্রিয়েট এ নিউ ক্যালারি দিয়ে আমরা ইনসার্ট করে দিলাম। এখন কিন্তু এখানে ক্লিপিং পাথ চলে এসেছে, দেখছেন? তো ক্লিপিং পাথ চলে এসেছে। অল হচ্ছে হলো আপনার গ্লোবালি যতগুলো সার্ভিস থাকবে সবগুলো একসাথে। তো প্রথমেরটা ছিল ক্লিপিং পাথ, তারপরটা ছিল আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভাল। দেখেন, ব্যাকগ্রাউন্ড রিমুভাল তৈরি করলাম। তো ব্যাকগ্রাউন্ড রিমুভালের আন্ডারে আমরা কিছু ইমেজ দিয়ে দেবো। এখান থেকে আমরা ধরেন এই দুটো দিয়ে দিই, সরি এখান থেকে একটা দিয়ে দিই। অর্থাৎ যে সার্ভিসটা আপনারা অ্যাড করতে চাচ্ছেন ওই সার্ভিসটার আপনার কিছু ইমেজ এখানে দিয়ে দিতে হবে। তারপরে গোস্ট ম্যানিকিউ আছে, গোস্ট ম্যানিকিউ, এখান থেকে কিছু ইমেজ দিয়ে দিই আমরা নিচে থেকে। এই দুটো দিয়ে দিলাম। আমরা পরবর্তীতে ক্লায়েন্ট চেঞ্জ করে নেবে। জাস্ট আমরা এখান থেকে কিছু ইমেজ দিয়ে দিই এখান থেকে। আর কি আছে, ফটো রিটাচিং, আচ্ছা এখানে গোস্ট হবে। এগুলো আমাদের নেক্সট করলেই কিন্তু আমাদের এগুলো হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা এখানে গোস্ট ফটো রিটাচিং দিয়ে দিই। তারপরে হচ্ছে হলো কালার চেঞ্জ, এই যে কালার চেঞ্জ। তারপরে আছে হলো ইমেজ মাস্কিং। এখানে জাস্ট আমরা সার্ভিসের নামগুলো চেঞ্জ করলাম, ইমেজ মাস্কিং। তারপরে হচ্ছে হলো ইমেজ ম্যানিপুলেশন, তারপরে হচ্ছে হলো আমাদের ইনফোগ্রাফিক্স ডিজাইন দিয়ে দিলাম। এখন আমাদের যেটা করতে হবে, এইখানে আমাদের কালার, ফটো টাচিং সবগুলো একই ছবি ব্যবহার করা আছে, এই ছবিগুলো আমাদেরকে চেঞ্জ করে আসতে হবে। হ্যাঁ, এটা আমরা ছবিটা চেঞ্জ করি, কিছু ছবি চেঞ্জ করে দিয়ে দিই। এখান থেকে আমরা মিক্সড ছবি দিয়ে দিই, যেহেতু আমাদের কাছে ছবি এখন নাই, ক্লায়েন্ট আমাদের যেহেতু ছবি দেয় নেই, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে মিক্সড কিছু ছবি দিয়ে দিই। আমরা এখান থেকে এই ছবিগুলো দিয়ে দিলাম। তো দিয়ে এখন আমরা
পাবলিশ করে দিই। ঠিক আছে, পাবলিশ করে দেওয়ার পর এখন যদি আমরা রিলোড দিই সাইটটাতে, আমরা দেখতে পাবো আমাদের কিন্তু গ্যালারি কিন্তু খুব সুন্দরভাবে চলে এসেছে। দেখেন এক্সাক্ট ক্লায়েন্ট যেরকম চেয়েছে এরকম কিন্তু পোর্টফোলিও গ্যালারিটা কিন্তু চলে এসেছে, দেখেন এই। ঠিক আছে, এবং যেখানে আমরা ইমেজটা ক্লিক করবো এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে আছে ফন্ট সাইজগুলো বড় হয়ে গিয়েছে। তো ফন্ট সাইজগুলোর জন্য আমরা স্টাইলে চলে যাব, চলে গিয়ে কন্টেন্ট ফিল্টার বার, এইখানে যে টাইপোগ্রাফিটা আছে এইখানে আমরা ধরেন একটু পিক্সেল কমায় দিই, আমরা একটু কমায় দিই 16 পিক্সেল বা 18 পিক্সেল করে দিয়ে আমরা নর্মাল আমরা দিয়ে দিই 400। ঠিক আছে, 400 দিয়ে দিই, এবং এটার হচ্ছে হলো পয়েন্টার উইড আমরা দেখি পয়েন্টার উইড। আচ্ছা, এটা আমাদের আসলে দরকার নেই, আমাদের স্পেস বিটুইন যে গ্যাপ, অর্থাৎ এই দুইটা সার্ভিসের মাঝে কতটুকু গ্যাপ আপনি চাচ্ছেন। ঠিক আছে, তো আমি এখানে 5 থাকুক স্পেস বিটুইন, আবার এখানে যে স্পেস দিয়ে দেখেন এটা হচ্ছিল এই এই বক্স থেকে এই লেখাগুলো কত নিচে যাবে। তো আমরা এখানে 10-এ দিয়ে দিই, 10-এ না আমরা 20-এ দিয়ে দিই, দিয়ে আমরা পাবলিশ করি। আচ্ছা, এখান থেকে আমরা তো নিচে স্পেস দিতে পারি, আমরা ম্যাক্সিমাম 30 দিয়ে রাখলাম, দিয়ে আমরা পাবলিশ করে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এখন যদি আমরা একটু দেখি আমাদের কিন্তু এটা চলে এসেছে। তো এখান থেকে সিম্পলি আমরা ক্লিক করলে কিন্তু প্রত্যেকটা সার্ভিস কিন্তু এখানে শো করতেছে। ঠিক আছে, আর মোবাইলের ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, মোবাইলে নিয়ে যে আমরা মোবাইলের ক্ষেত্রে এই সেকশনটা আমরা একটু চারপাশে একটা প্যাডিং দিয়ে দিলাম মোবাইলের ক্ষেত্রে 20 পিক্সেল করে, এবং এই মোবাইলের ক্ষেত্রে দিয়ে দিলাম। আর মোবাইলের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখানে মোবাইলের ক্ষেত্রে আমরা ফিল্টার যেটা আছে, ফিল্টারে আমাদের যে গ্যাপটা আছে, এই যে গ্যাপটা এখানে বেশি মনে হচ্ছে, গ্যাপটা ঠিক আছে আমাদের এইখান থেকে আমরা টাইপোগ্রাফি আর একটু কমাই দিই, আমরা এখান থেকে 14 পিক্সেল যদি দেই কি হয় একটু দেখি। হ্যাঁ, আমরা এখান থেকে আমরা 14 পিক্সেলে দিয়ে দিলাম, এবং এটা লাইন হাইট আছে কিনা আমরা একটু দেখি। হ্যাঁ, একটু লাইন হাইটটাও আমরা একটু এরকম দিয়ে দিলাম, এবং গ্যাপ আমাদের একটু আর একটু উঠাই দিলাম। ঠিক আছে, আর এইখানে মোবাইলের ক্ষেত্রে আমাদের যে দুটা ছবি শো করে, হ্যাঁ এখানে একটা ছবি শো করতেছে, মোবাইলের ক্ষেত্রে যদি দুটা ছবি শো করে বা তিনটা, দেখেন অনেকগুলো, আমরা দুটো ছবি দিয়ে দিলাম, সেই ক্ষেত্রে আর কি জিনিসটা দেখতে সুন্দর হলো। এটা অবশ্যই ফুল দিয়ে দেবো, তাহলে ইমেজগুলো হাই রেজলিউশন হিসেবে শো করবে। এবং ফিল্টার বারে যেটা হয়, আপনারা চাইলে ফিল্টার বারে আপনারা বিভিন্ন টাইপের অ্যানিমেশন দিতে পারেন। এই যে এই অ্যানিমেশনটা, এটা তো আপনার ফেড, তারপর স্লাইড হিসেবে দিতে পারেন, যেমন ক্লিক করলে দেখেন এটা স্লাইড আকারে কিন্তু যাচ্ছে, দেখছেন ফিল্টারটা, এই যে এই ফিল্টারটা, এই যে নিচে যে বর্ডারটা যাচ্ছে, তারপরে হচ্ছে গ্লো, এই 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 থাকলে। আচ্ছা, ওভারলে, যে ওভার একটা ব্ল্যাক আছে, আমার ওভারলে দরকার নেই, ওভারলে আমি নান করে দিলাম, যেহেতু এইখানে ওভারলে কোনো নাই। ঠিক এরকম আমি ওভারলে রান করে দিলাম, পাবলিশ করে দিলাম। এবং সেটিংয়ের ভিতরে আরও কিছু আছে কিনা, সেটিংয়ের ভিতরে আমাদের এখানে 4টা আছে ইমেজ, এই ক্লায়েন্টের এখানে কটা 4টা আছে, আমরা চাইলে এখানে 5টা করে দিতে পারি, যাতে ছোটো ছোটো শো করে, 4টাই থাক। আর এই তো মোটামুটি এইখানে আসলে সব সেটিং আছে। এখানে ইমেজের কিছু সেটিং আছে, চাইলে ইমেজের চারপাশে কিন্তু বর্ডার দেওয়া যায়। আচ্ছা, আমি বর্ডার কালারটা দিয়ে দেখি কাজ হয় কিনা। হ্যাঁ, যে ইমেজের চারপাশে কিন্তু একটা বর্ডার পড়ে আছে, তো আমরা জাস্ট এইখান থেকে এই বর্ডারটা আমরা দিয়ে দিলাম, এবং বর্ডার রেডিয়াসও দেওয়া যায়, আমরা বর্ডার রেডিয়াস ধরেন 12 পিক্সেল দিয়ে দিলাম, তো সুন্দর শো করলো। এবং হোভার অ্যানিমেশন আছে, হোভার অ্যানিমেশন আমাদের দরকার নেই, কন্টেন্ট তো আমাদের প্রয়োজন নেই, কন্টেন্টের সেকশনটা প্রয়োজন নেই, জাস্ট আমরা পাবলিশ করে দিলাম এখন দিয়ে। এখন যদি আমরা জাস্ট রিলোড করি, আমরা কিন্তু দেখতে পারো খুব সুন্দরভাবে কিন্তু শো করেছে। তো এইখানে দেখেন, এইখানে কিন্তু গেলে শো করতেছে। আচ্ছা, নিচের দাগটা কিন্তু, নিচের বর্ডারটা কিন্তু শো করতেছে না, তো আমরা বর্ডারটার যে বিষয়টা আমরা আবার এইখান থেকে এসে ফিল্টার বারে এসে এটা নর্মাল ফেড অবস্থায় রেখে দেই, দিয়ে আমরা পাবলিশ করি। তারপরে যদি আমরা রিলোড দেই, আচ্ছা এখানে বর্ডারটা শো করতেছে না কেন জানি, যাই হোক এটা দেখতে হবে কী কারণে শো করতেছে না, কারণ যেহেতু আমরা অলরেডি এখানে আচ্ছা আমরা একটু ফিল্টার বারে এসে ফিল্টার বারে এখানে এই যে এইখানে মেবি 0 দেওয়ার কারণে মেবি ওইটা 0 হয়ে গিয়েছে। একটু দেখি, আমরা একটু যদি ক্যাশ ক্লিয়ার করি,
আচ্ছা না, পয়েন্টার ওয়াইড, আচ্ছা স্পিড বিটুইন 5 পিক্সেল কন্টেন্ট, এখানে আমাদের কোনো কালার অপশন আছে কিনা, না আমাদের এখানে কোনো কালার অপশন নাই। আচ্ছা এইখানে শো করতেছে বা ফ্রন্টে লোড হচ্ছে না। আচ্ছা আমরা যদি আর একটু দেখি, আন্ডারলাইন আছে, নান আছে, নান দিলে চলে যাচ্ছে এবং আন্ডারলাইন হলে এখানে শো করতেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এটা আমরা দেখব। আমরা যদি আবার রিলোড দিই, হার্ড রিলোড দিই, আচ্ছা আমরা যদি ওইটা অন্য একটা ব্রাউজার দিয়ে আমরা চেক করি আবার শো করতেছে কিনা। আচ্ছা এই হলো ভিডিও। আচ্ছা যাদের ভালো লাগবে, আশা করি কাজে আসবে অনেকের, যারা আসলে বিগিনার লেভেলে আছেন, কিভাবে এই ধরনের আপনারা একটা ফিল্টার এবং গ্যালারি আপনারা লাইট বক্স ফিচার তৈরি করতে পারেন। তো যাদের ভালো লাগবে অবশ্যই আমার ইউটিউবে যে চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য দিবেন। আরও কী ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই জানাবেন। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ভিডিওতে আবার কথা হবে, দেখা হবে।